আইপিএল 2026টা কেকেআরের জন্য দুঃস্বপ্নের মতো। দ্বিতীয় ম্যাচেই ভরাডুবি। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং তিন বিভাগেই ব্যর্থ কেকেআর। ঘরের মাঠে ইডেন গার্ডেন্সে সানরাইজ হায়দ্রাবাদের বিরুদ্ধে 65 রানের ব্যবধানে হারল কেকেআর। আজকের ভিডিওতে আমরা বলবো কোথায় ভুল করল কেকেআর, আর কারা ম্যাচের হিরো, আর এই দলটা কেন দিশেহারা দেখাচ্ছে। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে ব্যাট করে হায়দ্রাবাদ দলে 8 উইকেটে 226 রান। জবাবে 16 ওভারে 121 রান করে কেকেআর অল আউট হয়ে যায়। 227 রানের টার্গেট তাড়া করতে নেমে কেকেআরের শুরুটা ছিল দুর্দান্ত। ফিন অ্যালান 7 বলে 28 রান করে ঝড় তোলেন, কিন্তু এখান থেকে শুরু হয় পতন। উইকেট হারায় থাকে কেকেআরের একের পর এক। সব থেকে বড় হতাশা অধিনায়ক অজিঙ্ক্য রাহানে। টি-20 ক্রিকেটে যেখানে দরকার ছিল আগ্রাসন, সেখানে তিনি খেললেন ধীর ইনিংস। 10 বলে 8 রান, ক্যামেরন গ্রিনও রান আউট। খুব খারাপ কম্বিনেশন। অঙ্কুশ রঘুবংশী ভালো খেললেও 29 বলে 52 রান করে তিনিও রান আউট হয়ে যান। রিঙ্কু সিং চেষ্টা করেছিলেন, কিন্তু 25 বলে 35 রান করে তিনি আউট হয়ে যান। ম্যাচের সব থেকে বড় সমস্যা, ম্যাচের পরিস্থিতি কেউ বুঝতে পারেনি। রান রেট বাড়লো, শট সিলেকশন ভুল, পরপর 2 রান আউট। শেষ দিকে সুনীল নারায়ণ 2টি ছক্কা মারলো, তা শুধু সাময়িক উত্তেজনা, ফলাফল বদলায়নি। সানরাইজ হায়দ্রাবাদের বোলাররা দারুণ গ্লেলিং দিয়ে খেলেছে। নীতিশ কুমার রেড্ডি 2টি উইকেট, এসান মালিঙ্গা 2টি উইকেট, জয়দেব উনাদকাট 3টি উইকেট। বিশেষ করে গতি কমিয়ে বোলিং এই পিচে কেকেআরের ব্যাটারদের সম্পূর্ণ বিভ্রান্ত করেছে। এবার আসি কেকেআরের বোলিংয়ে। এখনও একই ছবি। বরুণ চক্রবর্তী, যিনি একসময় রহস্য স্পিনার ছিলেন, এখন একেবারে অকার্যকর। মাত্র 2 ওভার বল করে তিনি দিয়েছেন 31 রান। অভিষেক শর্মা তাকে সহজেই খেলেছেন। বৈভব অরোরা, মুজাবারানি, এদের কোনো ধারাবাহিকতাই নেই। শুধু মুজারাবানি 4টি উইকেট নিয়ে কিছুটা লড়াই করেছেন। সুনীল নারায়ণও উইকেট পায়নি, দিয়েছেন 39 রান। সানরাইজ হায়দ্রাবাদের ওপেনিং জুটি ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। ট্রেভিস হেড 21 বলে 46 রান, অভিষেক শর্মা 21 বলে 48 রান। দুজনেই পাওয়ার প্লেতে ম্যাচ বের করে দেয়। মাঝে কিছুটা উইকেট পড়লেও হ্যারি ক্লাসেন এবং নীতিশ রেড্ডি ইনিংস সামলান। ক্লাসেন করেন 35 বলে 52 রান এবং নীতিশ করেন 28 বলে 39 রান। এই জুটিয়েই 200 পার করায় দলকে। আজকের ম্যাচের সব থেকে হতাশজনক দিক, সেটি হলো ফিল্ডিং। আর সহজ ক্যাচ মিস, রান আউটের সুযোগ নষ্ট, ভুল থ্রো। শুধু খারাপ ফিল্ডিং এর জন্য 30 থেকে 32 রান বাড়তি দিয়েছে। এই স্তরে এমন ফিল্ডিং একেবারে গ্রহণযোগ্য নয়। সব মিলিয়ে কেকেআরের পারফরম্যান্স এক কথায় জঘন্য। ব্যাটিংয়ে ভুল সিদ্ধান্ত, বোলিংয়ের পরিকল্পনার অভাব, ফিল্ডিংয়ে মারাত্মক গাফিলতি। অন্যদিকে হায়দ্রাবাদ সঠিক পরিকল্পনা এবং কার্যকর ইনিংস খেলে ম্যাচ জিতে নিয়েছে।